আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমরা শিখব কিভাবে মোবাইল বা পিসি থেকে কলেজের আবেদন করতে হয়। হ্যাঁ, এইচএসসি কলেজ আবেদন কিভাবে মোবাইল বা পিসি থেকে করতে হয় তা আজকে আমরা শিখব। তো আমরা সবাই জানি এই আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। আজ আমরা দেখব কিভাবে এই আবেদন কার্য সম্পন্ন করতে হয়। তো আমাদের হাতে লাগবে এসএসসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। বাসায় বসে থেকে আপনিও আবেদন করতে পারবেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনি লিখবেন এক্সআই অ্যাডমিশন। যেহেতু আমি আগেও টাইপ করেছি, সো আমার এখানে প্রথমেই দেখাচ্ছে। আমি গেলাম, যাওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখবেন সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখানে লগইন একটা অপশন দেখাচ্ছে। লগইন অপশনে আমরা যাব, ক্লিক করলাম আমি এখানে, দেন এটা আসবে, এই আসলো। লগইন অপশনে প্রবেশ করার পরেই এখানে দেখাচ্ছে ইউজার আইডি আর নিচে পাসওয়ার্ড। তো যেহেতু আমি আগে করিনি, সো আমি লগইন করতে পারবো না, তাই আমার জন্য প্রয়োজন সাইন আপের জন্য এখানে আপনার রাখবে রোল নাম্বার, বোর্ড, কোন বছরের আপনি ভর্তি হবেন। সো এইখানে আপনি বছরটা দিবেন, কোন বছরে ভর্তি হচ্ছেন। আবারও বললাম 2025, 24, 23 এই 3টা বছর থেকেই আপনি আবেদন করতে পারবেন যদি আপনি আগে ভর্তি না হয়ে থাকেন। এখানে রেজিস্ট্রেশন আমি আমারটা দিচ্ছি, যে যারটা দিয়ে দিবেন নিজেরটা। সো নিচে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখানে মোবাইল নাম্বার আর কনফার্ম, আবার যেই নাম্বারটা আগে দিয়েছেন সেই নাম্বারটা কনফার্ম করবেন। আর এখানে অনেক কিছু লেখা আছে, তো এগুলো আপনারা নিজেরা পড়ে দেখবেন। আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরেই সাইন আপ অপশন চালু হবে। হ্যাঁ, সাইন আপ করলাম। আর এখানে দেখুন লেখা আছে যে আমি যে সাইন আপটি করলাম সেটি আমার ফোনের মধ্যে আসবে। তো আপনারা যারা এখানে সাইন আপ করছেন তাদের একটা মেসেজ আসবে পাসওয়ার্ড হিসেবে, সেটা আপনারা এখানে দিবেন। আমি আমার লগইন আইডি দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড যেটা আগে আসছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দেন আমি লগইন করলাম। তো আমার তথ্য সেভ করা লাগবে না, তাই আমি কেটে দিলাম। আপনাদের যদি তথ্য সেভ করা লাগে তাহলে আপনারা সেভ অপশন দিবেন। এখান থেকে আবেদন অপশন আছে, তো আবেদন থেকে আবেদন করুনই দিবেন। যেহেতু আমি আবেদন ফি এখনও পরিশোধ করিনি, তাই আবেদন করা যাবে না। তা আমি আমার বিকাশে প্রবেশ করছি। বিকাশে প্রবেশ করার পরেই এখানে এডুকেশন ফি নামে একটা অপশন আছে দেখা যাচ্ছে। তো এডুকেশন ফিতে প্রবেশ করলে আপনাকে প্রথমে একটা সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনি সার্চ করতে পারেন। যেহেতু আমার এখানে আগে থেকেই চলে আসছে, তো আমি আর সার্চ করলাম না। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমার নিজের যাবতীয় তথ্য সব দিয়ে দিলাম। আমি যেই বোর্ড, চট্টগ্রাম বোর্ড হলে চট্টগ্রাম দিলাম। তারপরে আমি দেন বছরটা ক্লিক করলাম। তারপরে রোল নম্বর অ্যান্ড মোবাইল নম্বরটা দিয়ে দিলাম আবারও। তো ওরা নিজেরাই ভেরিফাই করে নিবে। আর আপনি যদি এখানে ভুল করেন তাহলে আপনার ভুল হয়ে যাবে। আপনার টোটাল ফি নিবে, দেখতে পাচ্ছেন তো কত টাকা। তো আপনি নিজে যদি বাসায় বসে করেন তাহলে আপনার নিজেরটাই নিজে করতে পারবেন। আর বাসায় বসে করলে আপনার নতুন অভিজ্ঞতা হবে, আপনি নতুন কিছু শিখতে পারবেন। দেন আমি এখানে আমার পিন দিলাম আর এটা ওকে করে দিলাম। এখন পেমেন্ট ইতিহাসে আসলে এখানে আমার সব ওকে দেখাচ্ছে, আমি পেমেন্ট করছি। দেন আমি আবেদনে গেলে এবার আবেদন করতে পারবো। দেখুন এখানেও সেম, তেমন কোনো কষ্টের কিছু নাই। আমি আমার বোর্ড সিলেক্ট করলাম, জেলা যেই জেলা থেকে আমার যেইটা জেলা ওখানে ওইটা সিলেক্ট করলাম। দেন থানা আমি আমারটা সিলেক্ট করব। এর আগে একটা কথা, এখানে ভুলও কোটাতে দিবেন না। কোটাতে দিলে যদি আপনার কোটা না থাকে দেন আপনি পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো আমি আমার থানা সিলেক্ট করলাম। দেন থানার মধ্যে যেই কলেজ আছে কলেজগুলা সিলেক্ট করব এখন।
দেখেন এখানে নিচে লাল দাগ দিয়ে লাল লেখা কিছু আসছে, এগুলো একটু পড়ে দেখবেন। অনেকেই যদি অ্যাপ্লাইয়ের অযোগ্য হন তাহলে এখানে কোনো বোর্ডই আসবে না, কোথায় থেকে আপনি কি দিবেন না দিবেন এগুলো আসবে না। আর যেই কলেজে আপনার অ্যাপ্লাই যোগ্যতা আসে সেখানে আপনার এইভাবে নিচে হিউম্যানিটিস বা বিজনেস স্টাডিজ এইভাবে আসবে। তো আপনি যেহেতু বিজনেস স্টাডিজ থেকে আবেদন করছি, তো আমি এটা ক্লিক করলাম। দেন এখানে নিচে আবার বোর্ডও দেখা যায়, আমি সবগুলা দিয়ে দিলাম একটা একটা করে। আরেকটি কথা, এখানে ন্যূনতম নির্বাচন সংখ্যা দেখা যাচ্ছে 5 আর সর্বোচ্চ হলো 10টি। হ্যাঁ, ন্যূনতম হলো 5 আর সর্বোচ্চ 10টি। 5টার নিচে কোনোভাবেই আপনি কলেজ সিলেক্ট করতে পারবেন না। 5টার নিচে হলে আপনি আবেদনে ক্লিকই করতে পারবেন না। সো সর্বোচ্চ 10টা, আর এইখানে পাশাপাশি আছে অ্যারোগুলো দিয়ে আপনি আপনার কলেজ আপ বা ডাউন করতে পারবেন। আমি এবার অ্যাপ্লাই সাবমিট করে দিলাম। এখানে আসছে আপনি সত্যি মোট কথায় আপনি এগুলো পড়ে দেখবেন, পড়ে দেখার পরে এগিয়ে যান দিলাম। আর আমার যেহেতু সাবমিট হয়ে গেছে এখানে সেটা দেখাচ্ছে, তো আমি এখানে ঠিক আছেতে ক্লিক করে দিলাম। এই এখন এতটুকুই সব শেষ, এখানে আপনার ফাইনাল রেজাল্ট দেখাচ্ছে। আপনি চাইলে আবার পরবর্তীতে আপনার আবেদন আপডেট করতে পারবেন। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হলে সেটা আবার পিডিএফ ডাউনলোডও করতে পারবেন। পিডিএফ ডাউনলোড করে রাখলে আপনার জন্য লাভ। আপনি এই পিডিএফ দিয়ে পরবর্তীতে একটা প্রিন্ট কপি বের করতে পারবেন। সো দেখেন আমি একেবারেই শেষ করে দিলাম, এতটুকুই। এখন আর এরপর আর কিছু না, আমার আবেদন সাকসেসফুল হলো। তো সবাইকে বলে রাখতেছি, আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চাইলে এইরকম টেক এডুকেটিভ ভিডিও আমার চ্যানেলেই পাবেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর ভিডিও আসবে। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম।